আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত দুইজন নেতা, বিশ্ব নেতা, একজন হলেন ডোনাল্ড ট্রাম্প, আর একজন হলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, আর একজন হলেন ভারতের বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের নরেন্দ্র মোদী। আপনি দেখবেন যে কোনো অনুষ্ঠান, যে কোনো দেশের যে কোনো ঝুট ঝামেলা যাই হোক না কেন, নরেন্দ্র মোদী কোনো না কোনোভাবে সেখানে ইনভলভড। যদি বলেন কেন, দেখেন আপনি ইউক্রেন রাশিয়া যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র বলে এটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নয়, এটা ইউক্রেন ভারতের যুদ্ধ। ইসরায়েলের ক্ষেত্রে আপনি একই রকম দেখেন, ইসরায়েল যার সাথে ফাইট করে যাই করে না কেন একটা সাপোর্ট তারা ভারতের কাছে পায়। আপনি যে কোনো জায়গায় শান্তি চুক্তি যাই করেন না কেন সেখানে ভারতের উপস্থিতি আপনি দেখতে পাবেন। আপনি বিশ্বের যে কোনো দেশে মানবিক সাহায্য বলেন না কেন সেখানে নরেন্দ্র মোদীর উপস্থিতি আপনি দেখতে পাবেন। নরেন্দ্র মোদী সশরীরে উপস্থিত না থাকলেও বিশ্বের কোনো না কোনো নেতা নরেন্দ্র মোদীকে নিয়ে একটা বক্তব্য দিয়ে বেড়াবেনই। হয় ডোনাল্ড ট্রাম্প বলবেন যে আমার ভালো বন্ধু, এই হ্যান্ডসাম এই সেই বলবেন, নাহলে জর্জিয়া মেলোনি বলে ফেলবেন যে বিশ্বাসযোগ্য বন্ধু হলো ভারত। যেমন জাতিসংঘে বলেছিল যে ভারত ইচ্ছা করলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে পারে। তার নরেন্দ্র মোদী যে কোনো ফরম্যাটেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। আসুন আমরা জানি যে দক্ষিণ আফ্রিকায় G20 সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ভারতের নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতিতে মনে হলো অনুষ্ঠানের মধ্যমণি। সে একটা অন্যরকম ব্যাপার স্যাপার। প্রত্যেকটা লিডার যতটা আগ্রহ সম্প্রীতি ভালোবাসা বা যতটা ক্লোজ কন্ট্যাক্টে নরেন্দ্র মোদীর সাথে থাকতে চেয়েছে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প সেই অনুষ্ঠানে যাননি, তারপরে অনুষ্ঠানটি হচ্ছে, সেখানে নরেন্দ্র মোদীর প্রতি আগ্রহ দেখে আমি অবাক এবং অভিভূত হয়েছি। দক্ষিণ আফ্রিকাতে আয়োজিত এই সম্মেলনে মনে হলো ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের জায়গা দখল করে নিয়েছে নরেন্দ্র মোদী। যেভাবে বিভিন্ন দেশের নেতারা তার সাথে সাক্ষাৎ করে আলিঙ্গন করে, তার নজর কাড়া সৌন্দর্য মনে হলো। প্রত্যেকে হাসি মুখে তার সঙ্গে কোলাকুলি করলো। বিশেষ করে ইতালির জর্জিয়া মেলোনির সাথে করমর্দন এবং হাসাহাসির ছবি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। নিজেকে সুউচ্চ অবস্থানে নিয়ে গেছে নরেন্দ্র মোদী। যে কোনো বিশ্বমানের অনুষ্ঠানে তার উপস্থিতি অনুপস্থিতি যাই হোক, তার নাম স্মরণ করে বিশ্ববাসী। এবং এয়ারপোর্টে নরেন্দ্র মোদীকে যত সুন্দরভাবে অভ্যর্থনা দিয়ে গ্রহণ করা হয় তা অবশ্যই নজর কাড়া ছিল। একজন গণতান্ত্রিক নেতা কেমন হবে তা বা হতে পারে তা নরেন্দ্র মোদীকে দেখলেই বোঝা যায়। নরেন্দ্র মোদী একসময় চা বিক্রেতা বলা হতো, যাকে কত রকম ট্রল করা হতো, আর সেই নরেন্দ্র মোদী এখন দুনিয়ার সকলের কাছে মনে হয় যে হটকেক, সবসময় একটা ভ্যালুয়েবল একটা পার্সন। কারণ আপনি দেশের শান্তি বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, ওতপ্রোত এই যে ইউরোপের তেলের বন্যায় ভাসিয়ে দিয়েছে, আপনার ইউরোপকে তেল দিয়ে গরম রেখেছে, উষ্ণ রেখেছে, সেই দেশটির নাম ভারত। ইসরায়েল পুরো বিশ্বকে কাঁপিয়ে বেড়ায়, দাপিয়ে বেড়ায়, সেই ইসরায়েল এসে বলে আমরা ভারতের কাছে কৃতজ্ঞ, নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ। এই যে মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান, দেখেন কে কৃতজ্ঞ নয় প্রত্যেকটি। এই যে ইতালির জর্জিয়া মেলোনি তো বলছে বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য বন্ধু হলো নরেন্দ্র মোদী। অর্থাৎ আপনি ভারতকে কোনোভাবে, ভারত তার নিজের জায়গায় শক্ত অবস্থানে এবং সবার সাথে বন্ধুত্ব ব্যালেন্স করে চলার যে দক্ষতা দেখাচ্ছে, নিশ্চিত এটা জ্ঞানী গুণী এবং মনীষীদের রাষ্ট্র বলেই এটা সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।